তো বন্ধুরা, এই আপডেটটি অত্যন্ত ভালো একটি আপডেট বলে আমার মনে হয়। তার কারণ এই আপডেটটি যখন আমরা সম্পন্ন করব, আমাদের খতিয়ানে কোনো রকমভাবে কিছু হলেই কিন্তু আমরা তার নোটিফিকেশন পেয়ে যাব। বিগত দিনে কিন্তু এই আপডেটটি ছিল না। এই আপডেটটি কিন্তু রিসেন্ট আনা হয়েছে। এরই মাঝে কিছু কিছু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, দু একটি করে অ্যাপ্লিকেশন জমা পড়তে শুরু হয়েছে, যেটা আমি অনুমান করলাম। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি করতে হলে আগে আমাদের যে আর রয়েছে রেকর্ড অথবা পর্চা, যাই বলি না কেন, আমাদের সেই পর্চাটি ওপেন করে নেব। সেই পর্চার যে নাম রয়েছে সেই নামগুলি আমরা ভালো করে দেখে নেব। তার কারণ বন্ধুরা, আমাদের নাম ভুলের একটি বিশেষ সমস্যা রয়েছে। কারো নাম টাইটেলে ভুল, কারো নাম ফার্স্ট নেমে ভুল, বিভিন্ন ধরনের ভুল আমাদের থেকেই থাকে। এই ভুল আমরা সংশোধন করে এখনও পর্যন্ত উঠতে পারিনি। তার মানে এদের সবার ভুল রয়েছে। কিছু কিছু মানুষের ভুল রয়েছে, কিছু কিছু মানুষের ঠিক রয়েছে। তো আমরা দেখে নেব আমাদের পর্চা ওপেন করে। তো আমাদের পর্চা যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বাংলা ভূমিতে চলে যাই। আমাদের যে রিপোর্ট রয়েছে খতিয়ান মেনে আমরা দেখে নেব আমাদের যে সেই রিপোর্টে কি বলছে, নামের কি, পিতার নামের কি, অথবা স্বামীর নাম অথবা গার্জেনের নাম কি রয়েছে সেটি আমরা দেখে নেব, এবং নিজের নাম কি রয়েছে সেটি আমরা দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা একটি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট তৈরি করব। তো সেটি আমরা কীভাবে তৈরি করব, আমরা একটি ফাইল এখান থেকে ওপেন করে নেব। সেটি আমরা দেখে বুঝে নেব যে কীভাবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট তৈরি করতে হয়। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটি ফাইল ওপেন করে নিলাম। ফাইলটি ওপেন করে নেওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করব। এখান থেকে আমরা দেখে নেব একটি আধার কার্ড। প্রথমে আমরা ফ্রন্ট পেজ দিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু এখানে একটি টিপ সই মারা আছে। ইনি আমার পিতা, সই করতে পারে না, তো আমি টিপ দিয়ে নিয়েছি। তার পাশে কিন্তু LTI লিখে নাম লিখে দিয়েছি এবং ডেটটিও লিখে দিয়েছি। আমরা চলে যাব পরের পেজে। একটি A4 সাইজের সাদা কাগজ নেব। সেখানে আমরা দ্বিতীয় পিঠটা রেখে একইভাবে আমরা স্ক্যান করে নেব। তারপরে দুটোকে আমরা PDF বানিয়ে একটি ফাইল তৈরি করে নেব। আর এই ফাইলটা সম্পূর্ণ 2 MBর ভিতরে আমরা রেখে দেব। এভাবে করে আমরা একটি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট তৈরি করে নিতে পারি। অথবা আমরা আমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটি জেরক্স করে তার নিচে আমরা টিপ সই অথবা সই করে দিতে পারি। সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট হয়ে যাবে। তো আমরা যেভাবে খুশি আমরা করতে পারি, দুটো পদ্ধতি রয়েছে। বন্ধুরা, এবারে আমরা আমাদের বাংলা ভূমি ওয়েবসাইটে ফিরে যাব। সেখান থেকে দেখে নেব কীভাবে আমাদের ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং কোন কোন নিয়মগুলিকে ফলো করতে হবে। বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি, ফোনে আমরা যে বিভিন্ন ধরনের সিস্টেম অ্যাপ্লাই করে থাকি, এই সমস্ত সিস্টেমগুলি বাদ রেখে ফোন সাধারণভাবে যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেভাবে ব্যবহার করলে আমরা সিস্টেমটি খুঁজে পাবো। অন্যথায় কিন্তু পেজ খুলবে না। যদি আমরা বিশেষ করে OTG কানেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু এই পেজটি খুলবে না। তো আমরা প্রথমে আমাদের বাংলা ভূমি ওয়েবসাইটে লগ ইন হয়ে যাব। এখান থেকে আমরা সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছি, এই সেকশানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা পেয়ে যাবো অনলাইন অ্যাপ্লিকেশন, এই সেকশানে ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচে পেয়ে যাবো মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরই আমাদের যে পেজ, মেন পেজ, সেই পেজটি খুলে যাবে। আমরা চলে এলাম ডিস্ট্রিক্ট। এটি কিন্তু সম্পূর্ণ জমির পরিচয়, আমি প্রতিবারের মতো বলে থাকি। তো আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপর যে ব্লকের আন্ডারে আমাদের জমিটি রয়েছে, সম্পত্তিটি রয়েছে, সেই ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমাদের যে মৌজা নাম্বার রয়েছে, সেই মৌজা নাম্বার আমরা এখান থেকে মৌজাটি সিলেক্ট করে নেব। এবারে আমাদের যে খতিয়ান রয়েছে, সেই খতিয়ানটি আমরা টাইপ করব। তো আমরা এখানে খতিয়ান লিখে দিলাম। পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব। তারপরে আমরা ভিউ সেকশানে, এখানে ভিউ রয়েছে, ভিউ সেকশানে আমরা ক্লিক করে দেব। এখানে বলছে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট, এই সেকশানে কিন্তু কোনো ফোন নাম্বার অ্যাড করা নেই। তো আমরা কি করব, প্রথমে আমরা এন্টার ইউর আপডেটেড মোবাইল নাম্বার, এই সেকশানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আমরা দিয়ে দেব। আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে আমরা OTP যে সেকশান রয়েছে এন্টার OTP, এই সেকশানে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে একটি OTP চলে আসবে। তো আমরা OTPটি এখান থেকে দেখে নিলাম। OTPটি আমরা এখানে লিখে দেব। তারপরে এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করব। আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, আমরা এই সেকশানে ক্লিক করব।
আমাদের মেমোরি সেকশন ওপেন হয়ে গেল। আমাদের যে ডিভাইস মেমোরি রয়েছে সেখান থেকে আমরা আমাদের সেই ফাইলটিকে চুজ করে নেব। আমরা এখান থেকে আমাদের মেমোরি ওপেন হলো। আমরা ডকুমেন্ট টাইপে এখানে বিভিন্ন সেকশন রয়েছে, ভিডিও, ইমেজ, প্রেজেন্ট, অ্যাপ, রিসেন্ট, অডিও। তো আমরা এখান থেকে ডকুমেন্ট এই সেকশনে ক্লিক করে দেবো। যদি আমাদের না থাকে ক্লিক করে আমরা ডকুমেন্টে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সার্চ করব আমাদের যে ফাইল নেম রয়েছে সেটি। আমরা এখান থেকে আমাদের সেই ফাইলটিকে সিলেক্ট করে নিলাম। বন্ধুরা এবারে আমরা পেজটিকে জুম করে নেব। এখানে আমরা দেখে নেব সব কিছু রেডি। আমাদের যে ফাইলটি রয়েছে সেটি কিন্তু আপলোড হয়ে গেছে। এই ফাইলটি 2 MBর ভিতরে রাখতে হবে। আপনি কিভাবে এই ফাইলটি 2 MBর ভিতরে আনবেন আমার ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখে আপনার ফাইল সার্চ করে নিতে পারবেন। এবারে বন্ধুরা আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমি এই অ্যাপ্লিকেশনটি করছি, আমার আগে কিন্তু এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কোনো রকম ধারণাই নেই। তো আমরা এখান থেকে জুম করে দেখে নেব যে আমাদের কোন ধরনের নাম্বার জেনারেট হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ইজ ARD, তারপরে 2024-15-11, তারপরে আমাদের যে সিরিয়াল নাম্বার সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলেই আমাদের প্রসেসিং সম্পূর্ণ হবে। তো আমরা এটিকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। তো আমরা একটি স্ক্রিনশট মেরে নিলাম। এবারে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। আমরা অন্য একটি খতিয়ান এখানে এন্টার করব। আমরা একটি ভিন্ন মৌজার খতিয়ান দিয়ে দেখে নেব বিষয়টি আসলে কি। এখানে একটি ভিন্ন মৌজা আমি সিলেক্ট করে নিলাম। এবার একটি ভিন্ন খতিয়ান আমি দিয়ে দেখব আসলে বিষয়টি কতটা কার্যকরী। বর্তমান রিসেন্ট খতিয়ান, যে কারণে আমরা এটি চেক করলে বুঝতে পারবো। তারপরে আমরা এখান থেকে ভাগ করে একটি ক্লিক করে দেবো। তারপরে ভিউ সেকশনে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু নাম চলে এলো, ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপরে আমরা এখানে পিতার নাম দেখতে পাবো, গার্জেন যিনি থাকবেন তার নাম। তারপরে এই খতিয়ানের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে বর্তমানে শো করছে। তো এটি আমরা দেখে নেব। যদি আমরা বিষয়টি এমনভাবে দেখি যে এই ফোন নাম্বারটি আমাদের নয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে এন্টার করব। তারপরে ওটিপি সেকশনে ক্লিক করব, ওটিপি দিয়ে দেবো। তারপরে ডকুমেন্ট আপলোড করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি জমা পড়ার পরে পরবর্তীতে কোন সেকশন চলে আসবে, আমাদের কি হায়ারিংয়ে যেতে হবে অথবা ডিরেক্টলি আপডেট হয়ে যাবে, সেটি পরবর্তীতে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।